أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون। যখনই তাদের কাছে কোন রাসূল আসতো আল্লাহর পক্ষ থেকে, তাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী হিসেবে, তখন নাবাদা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, তখন তাদের একটি দল যাদেরকে আল্লাহ কিতাব দান করেছেন, তারা কি করলো? কিতাব আল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, আল্লাহর কিতাবকে তাদের পশ্চাৎ ভাগে নিক্ষেপ করলো। কাআন্নাহুম লা ইয়ালামুন, যেন তারা কিচ্ছু জানে না। اتبعوا ما تتلو الشياطين على ملك سليمان। মূলত শয়তানরা তারা তাই অনুসরণ করলো, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের সময় শয়তানরা যা আবৃত্ত করত, অর্থাৎ ওই জাদু টোনা মন্ত্র এগুলো আর কি। وما كفر سليمان ولكن الشياطين كفروا। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, কিন্তু শয়তানরা কুফরি করেছে। يعلمون الناس السحر، তারা মানুষকে এই জাদু টোনা এগুলো শিক্ষা দিয়েছে। وما أنزل على الملكين ببابل هاروت وماروت। আর আল্লাহ তাআলা বাবেল শহরে হারুত এবং মারুতকে, ওমা উনজিলা, এবং যা বাবেল শহরে হারুত মারুত যা ফেরেশতাদ্বয়ের প্রতি অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিল। অর্থাৎ শয়তান তারা যা তেলাওয়াত করতো সেগুলো অর্থাৎ জাদু টোনা এগুলো শিক্ষা দিত। এবং হারুত এবং মারুত এটা আলাদা একটা ঘটনা, এগুলো তাফসীর করলে আমরা বুঝতে পারবো। ওই আল্লাহ দুইজন ফেরেশতা, তাদেরকে মানে কিছু অলৌকিক পাওয়ার আল্লাহ দিয়েছিলেন কিছু দোয়ার মাধ্যমে, বা এগুলো একটা জাদুর মতোই। ওই পাওয়ারের মাধ্যমে তারা, এবং তাদেরকে মনোপ্রবৃত্তি দেওয়া হয়েছিল। ফেরেশতাদের মধ্যে কিন্তু মনোপ্রবৃত্তি নাই, মানে আমরা যেভাবে মন চাই একটু, মানে নিজের মন বা স্বাধীনতা, একটু টাকাওয়ালা, একটু বিয়ে করা ইত্যাদি ইত্যাদি, মানে দুনিয়ার ভোগ সামগ্রী, ফেরেশতাদের এগুলো নাই। এই জন্য তাদেরকে আল্লাহ যেটার জন্য সৃষ্টি করেছে কেবল সেটাই করে। আল্লাহ পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ পড়ে। এই হারুত এবং মারুতকে মানুষের মনুষ্যত্ব দিয়ে আল্লাহ সৃষ্টি করে পাঠালেন দুনিয়া। তারা বলছিল মানুষ এরকম করে কেন? তো তাদেরকে আল্লাহ তাআলা বলছিলেন যে দেখো, তোমাদেরকে যদি মানুষের প্রবৃত্তিতে দেওয়া হয় তোমরা এরকম করো। তো তাদেরকে ঠিকই পাঠানো হলো। তখন তারা ওই, তাদের কাছে আল্লাহ কিছু অলৌকিকত্ব শিক্ষা দিলেন। সেই শিক্ষা অনুযায়ী তারা মানুষকে বধ করে তারা এরকম গুনাহের কাজ করতে চেয়েছিল, এবং তাদেরকে কিয়ামত পর্যন্ত এটার শাস্তি পেতে হবে। তো যাই হোক, সেটা আরো বিস্তারিত এবং আরো আরো জেনে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ পরে। তো وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر। তারা উভয়ে, মানে ওই হারুত এবং মারুত, তারা উভয়ে কাউকে এটা এটা না বলে শিক্ষা দিত না যে ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, যে দেখো আমরা আসলে মানে ফিতনা, আমরা পরীক্ষায় আছি, অতএব তোমরা কি করো না, কুফরি করো না। ওয়ায়াতাআল্লামুনা মিনহুমা, তারা মানুষরা বা শয়তানরা, দুষ্টরা,
তাদের কাছ থেকে এমন এমন জিনিস শিক্ষা শিখে নিয়েছিল যে মা ইউফাররিকুনা বাইনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী এবং স্ত্রীর মাঝে যা দ্বারা ফারাক হয়ে যায়, মানে তালাক হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এরকম বিষয়গুলো তা তাদের নিকট থেকে শিক্ষা গ্রহণ করে। মানে তারা বলতে এখানে মানব জাতি হতে পারে, ওই যে ওরা, হ্যাঁ, বাবু যারা যারা শয়তান অনুকরণ করছিল, ইয়াহুদিরা, তাদের কথা বলছে। وما هم بضارين به من أحد إلا بإذن الله। এখানে একটা চমৎকার বিষয় দেখেন, যে আমরা এগুলো পড়তে পড়তে হয়তো আমাদের মনে ঢুকে যাবে, তাহলে তো জাদু জাদু টুনা এগুলো মনে হয় শিখলে আমরা ভালো বা খারাপ কিছু করতে পারবো। হ্যাঁ, আমরা চাইলে মনে হয় জাদু করে কাউরে মেরে ফেলতে পারবো। আসলে কি তাই? না, তা কখনো নয়। আল্লাহ আমাদেরকে এখানে আকীদা শিক্ষা দিচ্ছেন। এটা হচ্ছে অথচ ওয়ামা হুম বিদররিনা বিহি মিন আহাদ, তারা ওইগুলো দ্বারা, ওই শিক্ষা, এই জাদু টোনা এগুলো দ্বারা কারো কোনো ব্যক্তির ক্ষতি করতে পারে না, ইল্লা বিইذনিল্লাহ, তবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে। মানে আল্লাহর অনুমতি নিয়ে যেটা হয়, ধরেন কেউ জাদু বা ইত্যাদি করছে, খারাপ কাজ করছে, কিন্তু সেটা আল্লাহর অনুমতি ক্রমেই কাজটা, অর্থাৎ আল্লাহ যখন ইচ্ছে করবেন যে হ্যাঁ ঠিক আছে, তার আল্লাহ তাকে ওই যে খারাপ কাজ করছে, জাদু করছে, হ্যাঁ, তো তাকে একটু সুযোগ দিচ্ছেন। আর এরকম আছে তো যে ফিতু হইয়া নিহিনী আমাহুন, তারা তাদের সীমা লঙ্ঘনের কাজে ঘুরপাক খাতে থাকে। আর আরেক আয়াত আছে, তাদের জন্য আমি কঠিন কাজকে সহজ করে দিই, সীমা লঙ্ঘনের কাজকে ফাসানুইয়াসসিরুহু লিল উসরা। এই যে উসরা মানে পাপ কাজগুলো সহজ করে দিল। মানে কেউ যদি বিশ্বাস করে এই গাছটা আমার কি দিবে, এই মানে এরকম একটা ভালো করো, আমার এই এই জিনিসটা হচ্ছে না, তাহলে এটা করার মনে হয় গাছটাতে পূজা করলে পাবো। আল্লাহ তার হয়তো মনোবাসনাটা ওভাবে পূরণ করে দেয়, তা আল্লাহর অনুমতি ক্রমে তার সীমা লঙ্ঘনের কাজটা হয়। এটা একটা সীমা লঙ্ঘন, সেটা বোঝানো হচ্ছে। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া রুফাইয়া গুলো করি, ইনশাআল্লাহ আমাদেরকে জাদু টোনা কেউ কোনো কাজ করতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমাদের দৃঢ় বিশ্বাস, কারণ আল্লাহ তার বান্দাকে এসব দোয়ার কারণে হেফাজত করে। ويتعلمون ما يضرهم ولا ينفعهم, তারা এমন এমন বিষয় শিক্ষা নিল যা মূলত তাদের ক্ষতি করে, কিন্তু তাদের কোনো লাভ করে না। ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق। ولقد علموا, তারা এমন বিষয়, মানে তারা এটা জানে যে, এই বিষয়টা তারা জানে যে লা মানিস তারা হচ্ছে এটি ক্রয় করবে মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। অর্থাৎ এই জাদুবিদ্যা জাদু টোনা এগুলো যারা কিনবে, যারা শিখবে, তাদের আখিরাতে কোনো অংশ থাকবে না। ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম, আর তারা যা নিজেদের জন্য কিনে নেয়, একটা কতই না নিকৃষ্ট মন্দ জিনিস। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জান। ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير, যদি তারা সত্যি সত্যি না নামত এবং আল্লাহকে ভয় করত, তাহলে লামাসুবাত মিন ইনদিল্লাহি খায়র, আল্লাহ নিকট থেকে কল্যাণ লাভ করত। লাউ কানু ইয়ালামুন, যদি তারা এটা বুঝত। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا, ইমানদার তোমরা বলো না রাইনা। রাইনা শব্দের অর্থ হচ্ছে এই আমাদের দিকে তাকান, শুনেন, বা রাইনা মানে হচ্ছে আমাদের রাখান, দুইটাই উদ্দেশ্য। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমাদের মানে বলো না রাইনা, আমাদের রাইনা শব্দটি বলো না, ওয়াকুল জুরনা ওয়াসমাউ, বরঞ্চ বলো যে আমাদের দিকে একটু লক্ষ্য রাখুন এবং একটু শুনুন।
ওয়ালিল-কাফিরিনা আযাবুন আলীম, কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে যারা কাফির, অর্থাৎ ইহুদি ও নাসারা, এবং ওয়ালাল মুশরিকিনা, মুশরিকরাও, তারা আসলে কামনা করে না যা ইউনাজ্জালা আলাইকুম মিন খায়র মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে কল্যাণকর কোনো কিছু তোমাদের উপর নাজিল হোক, অবতীর্ণ হোক, সেটা তারা চায় না। এই আহলে কিতাবরা মুশরিক। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তার করুণার জন্য নির্দিষ্ট করে নেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ মহা করুণাময়। মা নানসাখ মিন আয়াতিন আও নুসিহা না'তি বিখায়রিন মিনহা আও মিথলিহা। কোরআনের আয়াত, আমি যখন কোন আয়াতের হুকুম রহিত করে দিই, তখন আও নুসিহা না'তি, অথবা কোন আয়াতকে রহিত করলে কিংবা আয়াতটিকে ভুলিয়ে দিলে, না'তি বিখায়রিন মিনহা আও মিথলিহা, আমরা তার চেয়ে উত্তম নিয়ে আসি অথবা তার অনুরূপ নিয়ে আসি। অর্থাৎ আমরা দেখি যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত, কিছু আয়াত আছে দেখা যায় নাযিল হয়েছে, পরে আবার এটা আল্লাহ তাআলা হুকুমটা কি করে দিয়েছে, মানে বন্ধ করে দিয়েছে, করার নাই। যেমন ওই যে যাকাতের ক্ষেত্রে আছে, যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকে পড়ে তাদেরকে যাকাত দেওয়ার কথা আগে ছিল, এখন নাই। আমাদের এখন দেওয়া হয়েছে। এরপরে এই আর অনেকগুলো বিষয় এরকম আগে করা যায় ছিল, এখন আর নাই। যেমন আগে ওই যাকে বলা হয় টাইমিং এর একটা বিয়ে ছিল, এগুলো সবগুলো মানে নেকায় মোকাবেলা, যখন কোনো জায়গায় যুদ্ধ যেত তখন অল্প কয়েকদিনের জন্য বিয়ে জায়েজ ছিল, পরে আবার তালাক দিয়ে বাজ করে ফেলতো, এগুলো এখন জায়েজ না। এরকম অসংখ্য কোরআন এবং হাদিসে, কোরআন দিয়ে হাদিস, মানে কোরআন দিয়ে কোরআন বা ওই হাদিস দিয়ে কোরআন, এরকম না আছে মানে রহিত কোরআন পদ্ধতি আছে। আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আলাম তা'লাম, তুমি কি জানো না যে আল্লাহ তাআলা সকল কিছুর উপর সর্বশক্তিমান। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না যে নিশ্চয় আল্লাহ তাআলার রয়েছে আসমান এবং জমিনের রাজত্ব। وما لكم من دون الله من ولي ولا نصير, আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো বন্ধু নাই, তোমাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল, তোমরা কি তোমাদের রাসূলকে তেমন ভাবে প্রশ্ন করতে চাও যেমনটা মুসা আলাইহিস সালামকে ইতিপূর্বে করা হয়েছিল। মুসা আলাইহিস সালামকে যে একটু আগে আমরা বাকারা গাভীর ঘটনা জানি না, সেখানে কত কিসিমের যে প্রশ্ন করলো, প্রশ্ন করতে করতে নিজেরাই জালে আটকে গেল। এখানে আল্লাহ তাআলা এরকম আমাদেরকে অতিরিক্ত প্রশ্ন, অর্থাৎ যেটা আমি হুদাই প্রশ্ন করা বলে, একটা সহজ সরল উত্তর, এটাকে প্রশ্ন করতে করতে কঠিন করে ফেলি, এরকম প্রশ্ন না করতে আল্লাহ তাআলা বলে, এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل, আর যে ব্যক্তি কুফর, ইমানের বিনিময়ে কুফরকে গ্রহণ করল, সে ফকদ দল্লা সাওয়া'আস সাবিল, নিশ্চয় সে সঠিক পথ হতে দূরে সরে পড়ে। ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা, আহলে কিতাবদের অনেকেই চায় লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা, ঈমান আনার পরে যদি তোমরা একটু কুফরের দিকে ফিরে যেতে, এটাই তারা কামনা করে।
হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক। এটা কেন করে? এটা হচ্ছে হিংসাবশত করে। হিংসা কিসের? তাদের কাছে যেগুলো আছে, অর্থাৎ হুম, তোমাদেরকে বিশ্বাস স্থাপনের পরে অবিশ্বাস করাতে ইচ্ছে করে, আর তাদের প্রতি সত্য প্রকাশিত হওয়ার পর তারা তাদের অন্তর্নিহিত বিদ্বেষ বশত এটা কেন করে? তাদের অন্তরের ভিতরে, তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তাদের অন্তরের ভিতরে যে বিদ্বেষ আছে সেটা প্রদর্শন করতে গিয়ে তারা কি করে? তোমাদেরকেও তোমরা ইমান হারা হয়ে যাও, এটাই তারা কামনা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره فاعفوا واصفحوا। কিন্তু তাদের তোমরা ক্ষমা করো, সে পর্যন্ত ক্ষমা করো, ওয়াসফাহু, এবং উপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ না আল্লাহর আদেশ তোমাদের উপর আসে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সকল কিছুর উপর সর্বশক্তিমান। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। তোমরা নিজের وما تقدموا لأنفسكم من خير, দেখেন এই আয়াত কত চমৎকার ভাবে বলছে, সুবহানাল্লাহ। যা কিছু কল্যাণকর তোমরা নিজেদের জন্য অগ্রবর্তী পাঠাবে, তাজিদু ইনদাল্লাহ, এগুলো তোমরা আল্লাহর কাছে পাবে। এই জন্য হাদিসের মধ্যে আছে তিনটা জিনিস তোমার, তিনটা তিনটা জিনিসকে তোমার নিজের মাল বলতে পারো। একটা হচ্ছে তুমি যা খেয়ে ফেলবে, আমরা ভক্ষণ করলে আমাদের জিহ্বাটা মজা পায়, স্বাদ পায়, শরীরটা পুষ্টিকর হয়, বা যেটা খাই সেটা আমাদের শরীরে গঠিত হয়। সেই জন্য হাদিসে বলা হচ্ছে এটা তোমার। যা তুমি পরিধান করে ছিঁড়ে ফেলবে সেটাও তোমার, কারণ তুমি উপভোগ করেছো। এরপরে যা তুমি অগ্রবর্তী পাঠাবে, এই যেটা না তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, নিজের জন্য যা তুমি কল্যাণকর যা কিছু আগে অগ্রবর্তী করে পাঠাবে, অর্থাৎ কিয়ামতের জন্য পাঠিয়ে দিবে, তাজিদুহু ইনদাল্লাহ, এগুলো তোমরা আল্লাহর কাছে পাবে। হাদিসের মধ্যে বলা হয়েছে ওই তিনটা জিনিসের হচ্ছে কি নিজের, আমাদের নিজের, এর বাকিটা আমাদের নয়, এটা বাকি। আমি এখন কোটি 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 টাকা ইনকাম করে সেগুলো যদি আমি রেখে মারা যাই, আপনি আপনার নিঃশ্বাস শেষ, এটা আপনার সম্পদ দাবি করার সুযোগ আপনারও নাই, আপনার আশেপাশের আত্মীয় স্বজন পরিবার পরিজন কারো নাই। এই জন্য হাদিসে এটাকে বলা হচ্ছে যা তুমি ছেড়ে দিবে সেটা তোমার নয়, সেটা তোমার পরিবার পরিবার। তখন আপনার সন্তানেরা সেগুলো ভাগ বাটোয়ারা করার জন্য বসে যাবে, হয়তো মারামারিও লাগাই দিবে। এদিকে বাবার লাশ কোথায় যাচ্ছে খবর পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমরা এরকম দেখি, মানে বাপ মারা যাচ্ছে, মরতে মরতে তার আঙ্গুলের টিপসই দিয়ে পুরো জায়গা সব নিয়ে নিচ্ছে, এরকম ভিডিও আছে তো, দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন তোমাদের নিজেদের জন্য যা পাঠিয়ে দিবে, এই জন্য আমাদের দান সৎকে যত পারে বেশি বেশি করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন সেগুলো তোমরা আল্লাহর নিকট পাও। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা আমল করো এবং সেই ব্যাপারে আল্লাহ তাআলা সূক্ষ্ম দৃষ্টি দানকারী। সাদাকাল্লাহুল আযীম। এটা তো আমাদের পড়া, আল্লাহ আমাদেরকে আজকে যে বিষয়গুলো আমল করা সেগুলো আমল করার পর আর কোনো কথা আছে কিনা? না হুজুর, আল্লাহ আমাদেরকে